মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে খেটে খাওয়া মানুষগুলো তারা তাদের উপার্জন থেকে কিছু টাকা সঞ্চয় করার জন্য ধর্ণা দেয় বিভিন্ন সমবায় সমিতিতে। বেশ কিছুদিন যাবৎ ভুয়া সমবায় সমিতির নাম দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শাহাদাত হোসেন সুমন, প্রকাশ, সাগর মিয়া ও রুজি নামের একটি প্রতারক চক্র। তারা নগরীর বিভিন্ন এলাকায় নিম্নবিত্ত পরিবারের নারীদের সাথে এমন প্রতারণা করে আসছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে নগরীর বন্দর থানাধীন নিউমরিং আবাসিক এলাকায় একই কায়দায় অর্থ হাতিয়ে নিতে আসলে ভুক্তভোগী ও এলাকাবাসী যৌথভাবে এই প্রতারক চক্রকে আটকে রাখে। খবর পেয়ে অন্যান্য এলাকা থেকে একাধিক ভুক্তভোগীরা ছুটে আসেন। তাদের দাবি, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এই প্রতারক চক্র অসহায় নারী পুরুষদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন। মানে আমরা 13 জন সদস্য 120 টাকা করে আমরা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর উনি বলছে শনিবারে যদি আমরা টাকা সবাই জমা দিই, কেউ আছে 1 লাখ, কেউ আছে 2 লাখ, 2 লাখ আছে 24,000 টাকা, 1 লাখ হচ্ছে কি 12,000 টাকা। তো যদি শনিবার আমরা জমা দিই, শনিবারে জমা দিলে রোববার 11টা বাজে ম্যানেজার সহ আসবে আমাদের বাসা থাকার জন্য, 2টা বাজে আমরা টাকার জন্য যেতাম। উনি বলছে রোববার একটা লোন দিয়ে দিব। টাকাটা নেওয়ার পরবর্তী ওর ফোন বন্ধ। টোটাল 1,20,000 টাকা 13 জন সদস্য থেকে নেওয়া হয়েছে। নিরাপদ মানুষগুলো টাকাগুলো নিচ্ছে, এই টাকাগুলো উনি দিয়ে যাওয়ার পরে ওনার স্বস্তি বিচারটা চাই যে কোনো মানুষের সাথে, কোনো অসহায় মানুষের সাথে প্রথমে না করতে পারে। ওই সাগর নামে ওই লোকটা আমাদের টাকা আত্মসাৎ করে নিয়ে আসে, টাকা উদ্ধার করার যেভাবে কিস্তির ফর্ম করে টাকা দেওয়ার কথা বলে প্রথম দিনে আসি সঞ্চয় জমা নেয়, জমা নেওয়ার পরে আবার আসে ফর্ম ফিল আপ করে, ফর্মের টাকা জমা দিয়ে আমি দিচ্ছি 6,000 টাকা, আমার শাশুড়ি দিচ্ছে 6,000 টাকা। কোনো টাকা টুকা নেওয়ার পর কোনো ফোন দেয় না। আমরা চাচ্ছি টাকাটা যেভাবে হোক উদ্ধার করা। 2 নম্বর গেট থেকে কেন আসছেন এখানে? কেন আসছে? টাকা নিছে আমারটা। কে? ওই কিস্তিওয়ালা। কিস্তিওয়ালার নাম কি? সাগর। 200 টাকা করে ভর্তি করা নিছে, 220 টাকা করে নিছে। পর বৃহস্পতিবারে আসে আমারটা টাকা নিছে। 4 জন কাটে টাকা নিছে। আমার নিছে 5,000, আরেকজন কাটে 5,000, আরেকজনকে 6,000, আরেকজনকে 6,000। এই 6,000 এগুলো টাকা নিয়ে আছে। ফোনও আমার খুব কষ্টের টাকা। আমি ওই জন্য আমার বোন মারা গেছে, আমি বাড়ি নিতে পারি নাই। উনি আমার টাকা নিয়ে আইলো কেন? এদিকে ধরা খাওয়ার পর প্রতারণার বিষয়টি খোদ নিজেই স্বীকার করে নেন এই প্রতারক চক্র। যদিও রুজি নামের এই নারী প্রতারক নিজের দায় স্বীকার করতে নারাজ। বাড়ি কোথায় আপনার? বাড়ি সিরাজগঞ্জ। সিরাজ একটু আগে বললেন ভোলা। না, আপনি ভুল শুনেছেন। আমি শুনছি ভোলা বলছেন, ভোলা বলছেন, ভোলা। আপনি আমার সম্পর্কে বাড়ি বলছেন ভোলা। বলেন আপনি এখানে কি উদ্দেশ্য নিয়ে? আমার উদ্দেশ্য ছিল একটা সাইটে একটা প্রতিষ্ঠান খোলার জন্য। ওনার নাম হচ্ছে রুজি। উনি আমাকে ফোন দিয়া বলতেছে যে ভাই এরকম এরকম আপনারা নাকি বলে। তখন আমাকে উনি পরিচয় নেন। ওনার সাথে আমার পরিচয়, যেটা সত্য কথাই আমি এখন ক্লিয়ার করতেছি, ওনার সাথে আমার পরিচয় আছে, কিন্তু এটা একটা প্রতারকের মধ্যে করছে এবং প্রতারক আমাকে স্বীকার করতে আমি প্রতারণা করছি না, এটা আমি জানতাম না। আমি তো বললাম আপনাকে জানছি যে ওনাদের এই অফিসটাই নেই, অফিসটা নাই। উনি এটা স্বীকারোক্তিও করছে। জানছি যে ওনারা যে আমাদের সদস্য যারা আমরা ভর্তি হয়েছি সবাই বলতেছে শাহাদাত হোসেন, হ্যাঁ, ওনার কাছে টাকা দিছে। আর ওনার স্বীকারোক্তি ওনার কাছে টাকা আসে নাই, হ্যাঁ, ওনার কাছে 11,000 টাকা আসছে। আর ওনারা বলছে সমস্ত টাকা ওনার কাছে আছে। এই হচ্ছে কথা। এই বিষয় নিয়ে ওনারা আমাকে ইনভলভ করতেছে, মানে আমি এটার সাথে জড়িত আছি। পরে বন্দর থানা পুলিশকে খবর দেওয়া হলে এই প্রতারক চক্রের সদস্য শাহাদাত হোসেন সুমন, প্রকাশ, সাগর মিয়াকে আটক করে নিয়ে যায় বন্দর থানা পুলিশ। এর আগেই পুলিশ আসার খবর পেয়ে কৌশলে পালিয়ে যায় প্রতারক নারী রুজি। সাফায়েত হোসেন রহিম, চট্টগ্রাম, সারাবেলা।